আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ 12 দিন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক খোঁজখবর জানার জন্য এখানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবার কেয়ার হাসপাতালের প্রধান যে ফটকটি রয়েছে তারই সামনেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন। ভিতরে কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভিতরে যারাই প্রবেশ করছেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। গতকালকেই অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর জানার জন্য। এর আগে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, 3 বাহিনীর প্রধান এসেছেন খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর জানার জন্য। বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন। এর পাশাপাশি কোনো নেতা কর্মী এবার কেয়ার হাসপাতালের সামনে এসেই অবস্থান না করে নিজ নিজ স্থান থেকে দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানেই কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও ভিড় করে রয়েছেন। কেমন আছেন খালেদা জিয়া সেই বিষয়টি খোঁজখবর জানার জন্য। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজ সকাল 9টার সময় অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে আগামী দিন কাল শুক্রবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে দোয়া চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গতকালকেই সকালেই যুক্তরাষ্ট্র থেকেই একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছেন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া থেকে শুরু করে পরামর্শ সহ সার্বক্ষণিক তার চিকিৎসা প্রদান করার জন্য। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল রাতেই 10টার সময় চীনা 4 বিশিষ্ট একটি বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল এবার কেয়ার হাসপাতালে এসেছেন। খালেদা জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী, র্যাব থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর ইউনিটি কাজ করে যাচ্ছে, আমরা সেটিও দেখেছি। তবে এখনও ঠিক কঠোর অবস্থানে রয়েছেন পুলিশ, বিজিবি থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ইউনিটি। একদিকে যেমন গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন সংবাদ সংগ্রহের জন্য, অন্যদিকে বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এসেই অবস্থান করেছেন কেমন রয়েছেন খালেদা জিয়া সেই বিষয়টি খোঁজখবর জানার জন্য। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজ বেলা 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত সেনাবাহিনী, বিমান বাহিনী 2 বাহিনীর হেলিকপ্টারের মহারণা চলবেই। এবার কেয়ার হাসপাতালের আশপাশ এলাকা জুড়ে 2টি মাঠে হেলিকপ্টার অবতরণ করবেন, এমনটি কিন্তু গতকালকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই সর্বশেষ পরিস্থিতি এবার কেয়ার হাসপাতাল এবং তার আশপাশ এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক জোরদার নিরাপত্তা আমরা দেখেছি। এর পাশাপাশি এবার কেয়ার হাসপাতালের সামনের যে প্রধান ফটকটি রয়েছে এখানে চারপাশ আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন। ভিতরে কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো পর্যন্ত আগের মতনই রয়েছে। তবে তার শারীরিক বিশেষ সর্বশেষ যেই আপডেট সেটি তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন জানাবেন, এমনটি কিন্তু সে জানিয়েছেন। এবং তারা আরও যেমনটি আহ্বান করেছেন দেশবাসীর কাছে সবার কাছে দোয়া চেয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।